নমস্কার আমার প্রিয় বন্ধুরা, রিয়েল থিম ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে দেখো 11টা, আর আমি মাছটা বার করে রেখেছি কখন, এখনও অবধি দেখো মাছটা বরফই ছাড়েনি। তা ভাবছি এবার জল দিয়ে রাখি, তাহলে বরফটা তাড়াতাড়ি করে ছেড়ে যাবে। তারপরে মাছটা কেটে নেব সুন্দর করে। আর মাছটা দেখো কি সুন্দর দেখতে। এই মাছটার নাম রূপচাঁদ মাছ। তা এর আগেও অনেকবার এনেছে, তবে এবার অনেক দিন বাদেই আনলো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে করে নেবো একটুখানি উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা। আজকে এই উচ্ছে আলু ভাজা আর একটুখানি মাছ রান্না করব, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে দুপুরের খাওয়া। উচ্ছে আলু ভাজাটা এদিকে হচ্ছে, আর আমার দেখো নুনটা শেষ হয়ে গেছে দেখে আমি একটু নুনটা ঢেলেও নিলাম। উচ্ছের মধ্যে এবার একটুখানি আমি নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ঢাকা রেখে দেবো। তাহলে কিছুক্ষণ বাদে দেখবো বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। চলো এই ফাঁকে আমি অন্য কাজগুলো সেরে নিই। চলো ঢাকাটা খুলে দেখি এবার হয়েছে কিনা উচ্ছে ভাজাটা। হ্যাঁ, একদম হয়ে গেছে সুন্দর। এবার আমি নামিয়ে নেব। দেখো সুন্দর হয়ে গেছে। আর আমার এই মেয়েরা না উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে। যদি একটুখানি উচ্ছে কুড়মুড়ে করে ভেজে দাও তাহলে দিব্যও খেয়ে নেয়। চলো এবার মাছটা কেটে নিই। এবার মাছটা পুরো একদম নরম হয়ে গেছে। দেখো কত সুন্দর, লেজটা কি সুন্দর মাছটার। আর পালকগুলো পুরো একদম টকটকে একেবারে অরেঞ্জ কালার। মাছটা দেখতে এত সুন্দর আর খুব ভালোও মাছটা। আর এই মাছটা খেতেও কিন্তু খুব ভালো, বেশ আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে পরে হেব্বি খেতে লাগে। তা আজকে ভাবছি একটু থকথকে করে রান্না করব। এক এক দিন এক এক রকমভাবে একঘেয়ে রান্না ভালো লাগে না খেতে। কোনো দিন একটু সর্ষে বাটা করলাম, কোনো দিন একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি মাখা মাখা করলাম, আবার কোনো দিন একটুখানি যদি একদম শুকনো শুকনো করে ফ্রাই, সেটাও করি আমি এই মাছটা আনলে পরে। তা দেখো, আর আমি না ছোটোবেলায় মাকে দেখতাম, আমার মা কি সুন্দর বটি দিয়ে মাছ কাটতো। তা সেখান থেকেই আমার মাছ কাটা শেখা। আমি বটিতেও মাছ কাটতে পারি, কিন্তু ও বেশি অত আনে না মাছ কেটে, সবসময় নিয়ে আসে। কিন্তু মাঝে মধ্যে যখন ওর একটুখানি কম সময় থাকে তখন মাছটা নিয়েই চলে আসে, বলে কেটে নাও। আর আমি একটুখানি সুবিধার জন্য না এই কাঁচিটা কিনে নিয়েছি। এই কাঁচিটা দিয়ে মাছ কাটতে কিন্তু দারুণ। চলো আমার তো মাছ কাটা হয়ে গেছে। আমি আঁশগুলো সুন্দর করে কলে ছাড়িয়ে নিই। দেখো এবার আঁশও ছাড়ানো হয়ে গেছে। দেখো মাছটা এইরকম দেখতে লাগছে। এবার আমি কাঁচি দিয়ে না পিস পিস করতে পারবো না, বটিতে সুন্দর করে পিস পিস করে নেব। দেখো কি সুন্দর পিস পিস করেছি মাছটা। এবার আমাদের এটা 3-4 দিন হয়ে যাবে সুন্দর। আর এরকমভাবে টিফিন বক্সের মধ্যে সুন্দর করে প্যাক করে আমি ফ্রিজে রেখে দেবো। আর যেটুকু আজকে রান্না করব 5 পিস মাছ, এটা একবেলার মতো রান্না করব সুন্দর করে। চলো সেই রান্নাটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দেখো এক পিঠ করে ভাজাও হয়ে গেছে। এবার আমি উল্টে দিই। চলো এক এক করে আমি উল্টে দিচ্ছি। দেওয়ার পরে ভাজা ওরকম ভালো করে সুন্দর করে একটুখানি ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে। নেওয়ার পরে এবার মাছটাকে সুন্দর করে বেশ রান্না করতে হবে কষা কষা করে, তাহলে কিন্তু মাছটা খুব টেস্ট হয়। আর এটা চেষ্টা করবে পেঁয়াজ দিয়ে টমেটো বেশি করে দিয়ে একটু টক দই দিয়ে রান্না করার, তাহলে এই মাছটার স্বাদও অনেকটাই বেড়ে যায়। মাছগুলো আমার সব দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি সব তুলে রাখলাম। এবার আমি আলুগুলো যে ডুমডুমু করে কেটে রেখেছি সেগুলোকে এবার সুন্দর করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার এদিকে ভাজা হয়ে যাক। ভাজা হতে হতে আমি এদিকে টমেটো পেঁয়াজ মশলাটা আমি মিক্সিতে আমি এদিকে করে নেব। আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজাও হয়ে গেল। এবার আমি তুলে রাখছি। আর এই তেলের মধ্যে আর একটুখানি তেল দেবো, দিয়ে দেখো আমি মাছটা রান্না করব। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর কুচনো কিছু পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে সুন্দর করে এবার ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে না সুন্দর করে, বেশ একটুখানি কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি যে আরও পেঁয়াজ আর টমেটো কিছুটা পেস্ট করে নেব মিক্সিতে, সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখো পেস্টটা করে নিয়েছি, একটু বেশি করে টমেটো আর একটুখানি পেঁয়াজ দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। যেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, দেওয়ার পরে এবার সুন্দর করে বেশ নাড়াচাড়া করে এটা যখন নাকি একদম কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজের, তখন আমি এর মধ্যে নুন, একটুখানি রসুন আর একটুখানি আদা এগুলোও দিয়ে দেবো।
দেওয়ার পরে সুন্দর করে বেশ যখন মানে কাঁচা ইয়েটা চলে যাবে, একটু কষানো হয়ে যাবে, আর তার মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো। দেখো আমার অনেকটা কষানোও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কি টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে যখন নাকি তেল ছেড়ে যাবে তখন আমি আলুগুলো সব ঢেলে দেবো। আমার দেখো কষানোও হয়ে গেছে ভালো করে। এবার আমি যত আলুগুলো ভেজে রেখেছিলাম, আর আলুগুলো না সবসময় একটুখানি ভেজে নিলে রান্নাটার টেস্টটা হয়ে যায় আলাদা। দেখো আমার ভালো করে কষানোও হয়ে গেল রান্নাটা। এবার আমি একটুখানি যে মিক্সি ধোয়া জলটা আছে সেটা একটুখানি সব বাটি ধোয়া জল, সেটাই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে যখন নাকি দেখবো ফুটে উঠেছে তখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছটা নামাবার আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, তাহলেই আজকের আমার রূপচাঁদ মাছ রেডি হয়ে যাবে। তা তোমাদের তো একদম সিম্পলভাবে আমি আজকে এই মাছটা রান্না করা দেখালাম। তা আমার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে